আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠককে পাতানো ফাঁদ মনে করেছে। অনেকে এটা বিএনপির জন্য ক্ষতিকার মনে করেছে, অনেকে এটা বিএনপির সফলতা মনে করেছে, অনেকে এটা ডক্টর ইউনূসের ব্যর্থতার কথা বলছে। যাই হোক, আমি এত কিছু বলবো না। আমি একটা কথা বলবো যে আপনারা জানেন বিতর্কিত ব্যক্তি, বিতর্কিত উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নিয়ে বিএনপি বাংলাদেশে কি প্রচারণা চালিয়েছে, নেতাকর্মীদের সাথে নেতাকর্মীরা তাকে নিয়ে কি উদ্ভট মন্তব্যগুলো করেছে, সেগুলো আপনারা হয়তোবা অবগত আছেন। এখন কথা হলো, দেখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়েও একই কাজ করেছিল, কিন্তু সে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ বৈঠক বিএনপিপন্থী বিএনপি নেতাকর্মীদের সাথে করেছিল। অথচ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ, তার নিরপেক্ষতা, তার জুতা পিটি করা, তার জুতার মালা গলায় দেওয়া, তার নিয়ে জুতা মিছিল, তাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া, ইত্যাদি 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 কত কিছু। অথচ এই বিতর্কিত লোকগুলো নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার বিএনপির নেতাকর্মীদের সাথে বসেছিলেন। এবার দেখেন একই ঘটনা, যে ডক্টর খলিলুর রহমানকে পদত্যাগ করানোর জন্য সে দেশের নাগরিক নয়, তার চরিত্র নিয়ে কত কথা দুদু মিয়া, শামসুজ্জামান দুদু সহ আরও কত কিছু বলেছে, যে সে এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত, আত্মহত্যা করেছিল, তার কারণে সে এরকম চলে গিয়েছিল, এতদিন বিদেশে ছিল, সেখান থেকে আসছে, তার দেশি কোনো নাগরিকত্ব নেই। একথা এসব মন্তব্য করার পরে এই ডক্টর খলিলুর রহমান বলেছিল তারেক রহমানও তো দেশীয় নাগরিকতা নাই, সে তো বিদেশি নাগরিক, যেহেতু যুক্তরাজ্যে থাকেন, দীর্ঘদিন আছেন, ওই দেশের নাগরিকত্ব নিয়েছেন। এই ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের নিরাপত্তার হুমকি স্বরূপ মনে করেছিল বিএনপি। অথচ দুর্ভাগ্য হলেও সত্য যে দিন শেষে এই ডক্টর খলিলুর রহমান ওই তারেক রহমানের সাথে যে বৈঠক হলো সেখানে ছিল। এটাকে জনগণ, বিশেষ করে আমরা যারা টুকটাক সচেতন ব্যক্তি, তারা কিন্তু পজিটিভলি নেয়নি। যে আপনি সারা বছর বিষাদাগার করবেন, একজন সম্পর্কে কথাবার্তা বলবেন, মন্তব্য করবেন, আবার প্রয়োজনে আপনি তার সাথে যে বৈঠক করবেন, তার সাথে যে চুক্তি করবেন, এগুলো কিন্তু কখনোই শোভনীয় নয়। এগুলো বাংলাদেশের জনগণ পজিটিভলি নেয়নি। আপনি কিছুদিন আগেই বললেন দেশকে, মায়ানমারকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, মানবিক করিডোর দেওয়ার জন্য, দেশের যেহেতু সে দেশীয় নাগরিক নয়, সে দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, মানে সমস্যা সৃষ্টি করতে পারে। আপনি বললেন যে ব্যক্তি সম্পর্কে বলে দেশের নাগরিক নয়, দেশের স্বার্থবিরোধী কাজ করতেছে, তার সাথে আপনি বিদেশে বসে বৈঠকে বসলেন। একবারও কি আপনাদের মানে আবেগে পড়ে, মানে যে হ্যাঁ আমাদের সাথে বসছে, আমাদের সুযোগ সুবিধা দেবে, আমাদের মনের মতো করে চলবে, তা আপনার মনের মতো করে চললে, আপনাকে সুযোগ সুবিধা দিলে, আপনি জনগণের কথা ভুলে যে জাতীয় নিরাপত্তার জন্য যাকে হুমকি স্বরূপ আপনারাই বললেন, তার সাথে বসাটা কি শোভনীয় না অশোভনীয়? দয়া করে কেউ জানলে আমাকে জানাবেন। এই যদি হয় নীতিতে, এইসব রাজনীতিবিদদেরকে কিভাবে জনগণ বিশ্বাস করবে? এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের চলে যাওয়ার পরে বিএনপি হলো সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা যদি প্রয়োজনে স্বার্থের কারণে এই ধরনের মানে চরিত্র প্রদর্শন করে, যাকে নিয়ে বদনাম করলাম বা যার বিরুদ্ধে আচরণ করলাম, তার সাথেই আবার বৈঠকে বসে তাদেরকেই আবার প্রশংসা করি। আবার আপনারা দেখছেন সেখানে বিএনপির লোকজন ছিল, প্রেস সচিব শফিকুল আলম ছিল, অথচ বলছে যে এখন আজকে বৈঠকের বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ঐক্যমত্য হয়েছে, তার রিড আউট করে শোনাবে হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বোঝেন কি মাইন্ড গেম খেলেছে ডক্টর ইউনূস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।